দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বেশিরভাগ জায়গাতেই আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলের জেলায় এবং বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া ও হুগলির কিছুটা অঞ্চলে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ৫ দিন বিশেষ করে মেঘলা আকাশ থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় হবে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরার জন্য যান, হাওয়া অফিসের পক্ষ থেকে তাদের জন্যও রয়েছে সতর্কবার্তা। সব মিলিয়ে আগামী কয়েকদিন অর্থাৎ ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এই প্রতিবেদনের মধ্যে দিয়ে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনি আবহাওয়া দপ্তরের যে সতর্ক বার্তা সেটা জানুন এবং অন্যকে জানাতে অবশ্যই প্রতিবেদনটি শেয়ার করে সঙ্গে থাকুন। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে এবং সেই সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে সেটা বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী ৫ দিন এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ৯ থেকে ১৩ তারিখের মধ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী ৫ দিন অর্থাৎ ৯ থেকে ১৩ তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ হয়ে থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯ থেকে ১৩ তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ হয়ে থাকবে আগামী ৫ দিন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ৯ থেকে ১৩ তারিখের মধ্যে। এবং দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ থেকে ৩২ ডিগ্রি কাছাকাছি থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে বেশিরভাগ সময়টাতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের ৫টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় ৯ থেকে ১০ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, ২ দিনাজপুরেও ৯ থেকে ১০ তারিখের মধ্যে। এবং তারপরেও পরবর্তী আরও ৩-৪ দিন উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। তারপরে ফলে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে।